কক্সবাজার সদর উপজেলা খুরুশকুল হামজার ডেলির পুনর্বাসিত এলাকার মঞ্জুর আলমের স্ত্রী মঞ্জুরা বেগম সপ্তাহে ১৫০০ টাকা লাভ দেওয়ার চুক্তিতে সুদের উপর ৫,০০০ টাকা নেন একই এলাকার রুজিনার কাছ থেকে। ঠিক সময়ে পরিশোধ করতে না পারায় ওই ৫,০০০ টাকার সাথে লাভের টাকা যুক্ত করে আবার সেই টাকার উপর লাভ বসিয়ে ১ বছরে ৫৬,০০০ টাকা দাবি করেন সুদদাতা। এই টাকা পরিশোধে মঞ্জুরা নিয়েছেন আরও একাধিক জায়গা থেকে সুদ, পড়েছেন চরম বিপাকে। তো আয় ৫,০০০ টিয়া লই বেড়াদার সে মানে লাখের টাকা ৫৬,০০০ টিয়া দিবি আই গিয়া ৫,০০০ মাঝে যোগ্যতে করতে আর আংটি বলে ২০,০০০ করবে ২০,০০০ তো যোগ্যতে ৫৬,০০০ হই ৫৬,০০০ তো এখন ২০ দিবা আদৌ ৫৬,০০০ এখন শান্তি তাই না পারে হয়তো আর ২০,০০০ টিয়া পারি বলি হই আরে মানুষ লাগা দিতে নির্যাতন করে হয় রাতে দিনে নির্যাতন হরান করি বলে। একইভাবে আয়েশা বেগম সুদের টাকায় অটোরিকশা কিনে পাল্টাতে চেয়েছিলেন জীবনমান, কিন্তু সেই টাকাই হয়েছে তার কাল। লাভের টাকা পরিশোধ করতে গিয়ে অটোরিকশার সাথে বিক্রি করতে হয়েছে বসত ভিটা। টিয়া লইলাম না আইকম মিশুক লইলাম শূন্য হলে মাইছে টিয়া নবে সুদি বলি হদি তার দেবে শূন্য দিম হদি তার নবে তাহলে এম করতে করতে আনলেন যে ৪,০০০ টিয়া ৬,০০০ টিয়া বাড়ি গিয়ে গই তাহলে এখন বর্তমানে কি করি পারি তাই কেন করতে পারি আর বেজ্জতের হারণে গদ্দুয়ার বেশি এখন আমি বর্তমানে আর জমার বিরাট আছে। শুধু এই দুই নারী বলে কথা নয়, একই এলাকার শত শত নারী সুদের জালে আটকা পড়েছেন। তারা এক জায়গার সুদ পরিশোধ করতে একাধিক জায়গা থেকে সুদ গ্রহণ করছেন। সাথে রয়েছে সুযোগ সন্ধানী কিছু সুদ কারবারি ব্যাংক ও এনজিওর দৌরত্ব, রয়েছে সুদ আদায়ে প্রভাবশালী সিন্ডিকেটের অত্যাচার। এই সুদ বাণিজ্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটছে হানাহানি, বিচ্ছেদ সহ নানা ঘটনা। আবার অনেকের কাছে সুদ নেওয়াটা নেশায় পরিণত হয়েছে। তেমনই এক নারীর সন্ধান পাওয়া গেছে যার নাম মঞ্জুরা, যিনি অন্তত ১৫ জায়গা থেকে সুদ নিয়ে মূল টাকাই দিচ্ছেন না। সুদদাতাদের একজন বলছেন তারা জায়গা বন্ধক দিয়ে সুদ নেওয়ার পরে সৃষ্টি করছেন ঝামেলা। এই কার্ডটা আমাকে দিয়ে বলছে যে আমাকে ৩০,০০০ টাকা দাও, আমি ৫ মাসে তোমাকে ২০,০০০ টাকা দেবো এসে। এই টুকিনটা আমাদেরকে অনেকজন এরকম টুকিন বাঁধা দিয়ে দিয়ে টাকা নিয়ে ওরা আবার টাকা সুদ করে টুকিনটা নিয়ে। সমাজকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে সচেতনতা বৃদ্ধির কথা বলছেন সচেতন মহল। এটা আসলে স্বল্প মেয়াদী পরিকল্পনার মাধ্যমে খুব দ্রুত সমাধান করাটা এত সহজ নয়। এটা আস্তে আস্তে সমাজ থেকে দূরীভূত হবে যদি আপনি সবাই প্রত্যেকে সচেতন। যারা এভাবে গরিব অসহায় লোকদেরকে ঠকিয়ে এই টাকা দিয়ে আবার দ্বিগুণ হারে টাকা আদায় করতেছে, তাদের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার মনে করি। কত স্বামী কত স্ত্রী কত দিকে যাচ্ছে সেগুলো আমরা দেখতেছি। তাছাড়া যারা সুদ দিচ্ছে ওরা সুদের টাকা আদায় করার জন্য বিভিন্ন শ্রেণীর মানুষ আবার ওদের থেকে কি আছে। কেউ যদি কোনো যুক্তি দেখিয়ে সুদকে বৈধ বলে তা সম্পূর্ণ ভুল এবং অপরাধ। সুদ পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতি করছে। এই পাপ থেকে মুক্তি পেতে দৃষ্টিভঙ্গি পাল্টানোর সাথে আইন প্রয়োগের কথা বলছেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম। অ্যাজ এ মুসলিমস উম্মাহ আমরা কিন্তু এটাকে কখনোই এটা আমরা হালাল, কেউ যদি ভুল করেও এটা হালাল বলে এটা অবশ্যই এটা একটা হারাম উপার্জন। এবং সবচেয়ে বড় বিষয় এই হারাম উপার্জন আপনার পরিবার বলেন, পৃথিবীতে শান্তি বিনষ্টকারী বলেন, সবকিছু কিন্তু এই হারাম উপার্জনের সাথে জড়িত। দৃষ্টিভঙ্গিটা আসলে আমাদের পাল্টাতে হবে যে আমরা আসলে সুদ খাবো না এবং কাউকে সুদ দেবো না। সুদের জালে ছেয়ে গেছে শহর গ্রামের এমন অনেক এলাকা। এই অসুস্থ সমাজ ব্যবস্থাপনা থেকে মুক্তি পেতে সচেতন মহল বলছেন যারা সুদ দিচ্ছে এবং নিচ্ছে উভয়ই সম অপরাধী। তাদের প্রত্যাশা সুদ মুক্ত একটি সুস্থ সুন্দর জীবন ব্যবস্থা। ওমর ফারুক হিরু, চিটং ট্রিবিউন, কক্সবাজার।